सबर हो रही है ये मेरी बाहें तू कहाँ बेनज़र। সরি ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু এরকম সিঙ্গার না, মানে ক্যামেরা যখন হয়েছে বুঝতেই পারি নাই অন হলো কেমনে, তো রিমোট চাপতে নি তো। আচ্ছা যাই হোক স্টুডেন্টস, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। কেমন আছো সবাই? ঝটপট কমেন্ট করে ফেলো। কমেন্ট করবা ঠিক আছে, কিন্তু এত টাইম ওয়েস্ট করা যাবে না। টাইম ওয়েস্ট করার আগে আমি তোমাদেরকে বলে নিই, গত ক্লাসের টপিক ছিল আমাদের জ্ঞান ভার্সেস বুদ্ধি, রাইট? যারা যারা করনি ওই ক্লাসটি দ্রুত করে আসো, উপকার হবে। আজকের ক্লাসেও গত ক্লাসের মতোই তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম সবাইকে। কেমন আছো সবাই? চট কমেন্ট করে ফেলো, লাইকও করে ফেলো, কারণ ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের পড়বো আমরা ইংলিশ বিষয়ে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আজকের টপিক আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে জিনিসটা আসলে সোজা বাংলা ভাষায় আমরা যেটাকে চিনি দরখাস্ত। দরখাস্ত জিনিসটাকে আমরা মূলত অ্যাপ্লিকেশন বলে থাকি। সো এটা আমরা বিভিন্ন ভাগে অনেকে না, সরি, এটা আমাদের পড়তেই হবে। সেটা হচ্ছে আবেদনপত্র, দেন হচ্ছে এটা ছুটির জন্য আবেদন হতে পারে, কোনো একটা কিছু চেয়ে আবেদন হতে পারে শিক্ষকের কাছে, এলাকার চেয়ারম্যানের কাছে, হ্যাঁ, দেন সংবাদপত্র, এগুলো সবকিছুই অ্যাপ্লিকেশনের মধ্যেই পড়ে, অ্যাপ্লিকেশনের প্রকার ভেদের মধ্যেই পড়ে। সো আমার বেসিক যে অ্যাপ্লিকেশন সবাই জানি, যারা জানি না তাদের জন্য, যারা জানি তাদের জন্য একটু মেমোরিটাকে ফ্রেশ ক্লিয়ার করার জন্য। আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আশেপাশের নয়েজ মাইক্রোফোনে কতটুকু রিমুভ করতে পারছে আমি শিওর না, তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রথমে কি জানতে হবে? এই অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে বলে নেই, আমাদের যত রাইটিং পার্ট আছে, গ্রামারের রাইটিং পার্ট আছে, এটা কিন্তু কেজির বাচ্চারাও দেখতে পারো যদি বড় হয়ে বিপদে না পড়তে হয়। প্যারাগ্রাফ, কম্পোজিশন, দেন হচ্ছে লেটার, ইমেইল, দেন এই যে এই অ্যাপ্লিকেশনটি এটা, দেন হচ্ছে স্টোরি রাইটিং, দেন মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ অ্যান্ড চার্ট। দেন বড় হয়ে তোমরা যেটা দেখতে পারো এসে, হ্যাঁ, এগুলোই মূলত তোমাদের রাইটিং পার্টে আসবে। আমাদের যে এই অ্যাপ্লিকেশন, এটা একটা সিজন হিসেবে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন এটা আজকে আমরা পড়ছি সিজন 1। সিজন, এটা অ্যাপ্লিকেশন সিজনটা আজকের হচ্ছে এপিসোড আজকে 1, আজকের এপিসোড 1 অ্যাপ্লিকেশন পার্ট আমরা এখন শুরু করব। অ্যাপ্লিকেশনটা
লেখার জন্য আমরা মুখস্থ বিদ্যায় বিশ্বাসী হব না, আমরা বুদ্ধি খাটিয়ে বিশ্বাসী হব। প্রথম ক্লাসটা এই জন্যই ছিল। আমরা বুদ্ধিকে জ্ঞানের সাথে মিশ্রণ করব। দেন হচ্ছে এই তোমার আমরা শিখবো ফ্রি হ্যান্ড লিখতে, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি যাই, ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি যাই, আমাদের সবচেয়ে বেশি মোস্ট দরকার এগুলো এগুলো এখন কাটি। মোস্ট দরকার ট্রান্সলেশন, ট্রান্সলেশন এটা জানতেই হবে। আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস বেশিরভাগ ভয় পাই এই জিনিসটাকেই। উই আর বাঙালি, আমরা বাঙালি, আমাদের জন্য ইংলিশ গ্রামারটা খুব জরুরি। কিন্তু তুমি ইংলিশ যে কান্ট্রিগুলো আছে, আমেরিকা, দেন এরকম ইংলিশ যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোতে কিন্তু গ্রামাটিক্যাল লাগে না সেরকম। গ্রামাটিক্যাল ভুল হলে সমস্যা নেই, শুধু তারা ইংলিশ মনে ভাব প্রকাশ করতে পারলেই হয়েছে। কিন্তু আমাদের বাংলায় গ্রামার যথাযথ রাখতে হবে, ইংলিশেও গ্রামার যথাযথ রাখতে হবে, মানে সব প্রায় বাঙালিদের। ট্রান্সলেশন জিনিসটা মোটেও কঠিন না। ট্রান্সলেশন জিনিসটার জন্য শুধু আমার গুটি কয়েক শব্দের অর্থ জানতে হবে, সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে টেন্স। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার আম্মু আমাকে 12টা টেন্স ক্লিয়ার করে দিয়েছিল। আর মজার বিষয় কি, মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত ক্লাস 10th 11th 12th এর ছাত্ররাও টেন্স 12টা ক্লিয়ার না। ইনফ্যাক্ট 12টা টেন্স যে আছে অনেকে সেটা জানেই না। কি আর মুছে ফেলি এগুলো, দেখো। টপিক কি বললাম? ট্রান্সলেশন। ট্রান্সলেশনের মধ্যে আমরা সবার প্রথমে যেটা শিখবো, এই ধরো এটা কাটা দিয়ে নিলাম, শিখবো কি? টেন্স। টেন্স জিনিসটা কি? টেন্স জিনিসটা কি? ল্যাটিন শব্দ, টেন্স শব্দটা আসছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটা আসছে। হ্যাঁ, মজার বিষয় হলো এটা জেনে লাভ কি? লাভ কিছুই না, অনেক কিছু লাভ। জেনারেল নলেজের জন্য, জিকের জন্য লাগবে। টেম্পাস ল্যাটিন শব্দ, এটা থেকে আসছে টেন্স। মাথায় ঢোকা রাখো, এই হলো টেন্স এর সংজ্ঞা কিন্তু দিয়ে নেই। টেন্স জিনিসটা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, এটা আমরা বাংলায় সোজা ভাষায় বললাম। সোজা ভাষা বলতে ক্লিয়ার কাট বলে দিলাম, স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এটা মানে হচ্ছে কাজ সম্পাদনের সময়, কাজ সম্পাদনের সময় টেন্স। নোট করে রাখলে ভালো হবে। কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। পানি পানি করে দেবো কিন্তু বলছিলাম, কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। শেষ। আমরা যেহেতু ইংলিশ পড়ছি, কাজের ইংলিশ ভার্ব। এই টেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভার্ব, and verb plus time goes to tense. ওকে, এই ভার্ব জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টেন্স শেখার জন্য। ঠিক আছে, ওকে, ডান। একটু ক্লিয়ার, সবার ক্লিয়ার? একটু ক্লিয়ার? ইয়েস, তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার ক্লিয়ার, আমি বুঝতে পারছি। হ্যাঁ, হয়ে গেছে। ইংলিশ তুমি অর্ধেক শিখে ফেলছো, এটুকু শিখতে পারো। ইংলিশ অর্ধেক শিখে ফেলছো, 50% ডান তোমার। পুরা ইংলিশের 50% ডান। এখন দেখো, টেন্স আমরা
কাল মানে সময় বলতে কি কি সময় বুঝি, যেমন বলে না, বরবাদ মুভির একটা ডায়লগ দিয়ে শাকিব খানের, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু ভাবি নিতু শুধুই আমার। দেখেন, দেখো, ফিউচার নিয়েও ভাবি না, কাল বলতে একটা কাল আসলো ফিউচার। ফিউচার মানে কি? ফিউচারের শব্দের অর্থ ভবিষ্যৎ, অতীত। এখানে বাংলা শব্দ এসে পড়ছে, কিন্তু এটার ইংলিশ বানাই পাস্ট। এখন নিতুর যে বিষয়টা আসছে, নিতুর যে বিষয়টা আসছে, এটা শাকিব খানের বরবাদ মুভির যে আরিয়ান মির্জা যে ক্যারেক্টারটা, ওর প্রেজেন্ট ফর্ম। মূলত ফিউচার, পাস্ট, প্রেজেন্ট, এই তিনটাই টেন্স। ক্লিয়ার? আই হোপ ইউ অল আর ক্লিয়ার। ইয়েস, ক্লিয়ার হয়ে না হয়ে যাবো কই। তার মানে টেন্স তিন প্রকার। আমরা এখানে বাংলা লিখবো না ইংরেজি লিখবো? ইংলিশ ক্লাস ইংলিশে লিখবো। দেয়ার আর 3 টাইপস অফ টেন্স। এখানে টেন্সও লেখা যায়, টেন্সেসও লেখা যায়, মানে টেন্সের সাথে বহুবচন অ্যাড করতে পারো তোমরা। তারপরে লিখবো আমরা সাচ এজ। এভাবে আমরা ইংলিশে বাক্য তৈরি করতে পারি। সাচ এজ লিখতে পারি, অথবা এখানে আমরা লিখতে পারি দে আর। দে আর, এখানে একটা হাইফেন দিব, বাট হ্যাজ দিব। দে আর নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট ডট ডট দিয়ে দিলাম, নাম্বার 3 ফিউচার টেন্স। ফিউচার টেন্স এটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই যে এখানে সব লেখা আছে। এই হচ্ছে আমাদের পড়ার বিষয়। বুঝতে পারছি? এখন বলতে পারো ভাইয়া এখানে 3টা টেন্স, আপনি 12টা টেন্সের কথা বললেন, খেলা তো এখানেই। এখানে আমরা যদি এই 3টা টেন্সের মধ্যে একটা ভালোভাবে পড়ি না, বাকি 2টার পড়া লাগে না, যে কোনো একটা। হ্যাঁ, মাঝখানে গেলে একটু ভিন্নতা পাওয়া যাবে, একটু প্যারান তো নিতেই হবে, একটু, বেশি না, একটু। পিঁপড়া কামড় ইঞ্জেকশন দিতে আমরা ছোটবেলায় সবাই ভয় পেতাম না? তুমি এখন একটু বড় হয়েছে, এখন একটু ইঞ্জেকশন দাও না, খুব একটা ব্যথা পাবে না। ছোটবেলায় যতটুকু ভয় পাইতা, এখন ইঞ্জেকশন দাও, ঠিক ওই রকম একটু প্যারা, একটু। হ্যাঁ, এই একটু প্যারাটাই আমরা পরবর্তী ক্লাসে নেই। নাকি এই ক্লাসে নেব? আচ্ছা, প্রথম প্রথম ক্লাস যেহেতু করাচ্ছি, অত বেশি দীর্ঘায়ু করার দরকার নেই। আমাদের এপিসোড 1 আজকে আমরা টেন্স এর সংজ্ঞা, টেন্স কোথা থেকে আসলো, টেন্সের এই যে বরবাদ মুভির যে কাহিনীটা, বরবাদ মুভির কাহিনীটা, এটা বরবাদ মুভির কাহিনীটা। হ্যাঁ, আর টেন্সের প্রকারভেদ, জাস্ট টেন্সের প্রকারভেদ। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই পর্যন্ত আজকে ক্লাস সমাপ্ত। কেমন লাগলো আজকে ক্লাস? হ্যাঁ, কেমন লাগলো? ক্লাস কি বড় করা উচিত? তোমরা কি মনোযোগ দিবা? তাহলে আমি বড় করব, আরো বড় করব। মানে আজকের ক্লাসটা না, কমেন্টস যদি পাই, নাহলে প্রত্যেকটা ক্লাসে এরকম কিছু হতেই থাকবে। আজকের এপিসোড 1, দেন আমার এপিসোড 2 আনবো এই 2 একদিনের মধ্যে আর কি। কমেন্ট করবো, সুন্দর সুন্দর কমেন্ট করবো, ওকে? এই আজকের ক্লাস এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তোমাদেরকে ট্রান্সলেশন একদম ঝালাপালা করে দেবো, একদম ঝরঝরা করে দেবো। তোমরা যত বেশি কমেন্ট করো, যত বেশি ভিউজ দিবা, ঠিক তত তাড়াতাড়ি আমি ভিডিও আনবো। আজকে রিলিজ করার পরে যদি দেখি যে একদম কোপায় ভিউজ দিয়ে ফেলছো, একদম কোপায় লাইক কমেন্ট, দেখবো যে আজকে আরেকটা ভিডিও বের করছে, এরকম।
আমার ডেডিকেশন হাই লেভেলের হয়ে যাবে তোমাদের সাপোর্ট পেলে। বুঝতে পারছো না? বুঝছে, থাকো। একটা মজার কাহিনী বলি। আমার বন্ধুরা জানতে আমার যে শুট করছি আমি, সে লেভেলে প্যারা হয়েছে না। তোমার এসএসসি পরীক্ষার টাইমে আমি কি করলাম, পরীক্ষা ধান্দা আমার কই, আমি এনে ফিল্মের স্ক্রিপ্ট লিখতেছি। কেমনটা লাগে বলো? হ্যাঁ। তারপরে শুট করলাম, ভেজালে অনেক ভেজালে পড়ছি। তারপরে এই 50 দিন 60 দিন হবে, 2 মাস হবে আর কি, 15 জানুয়ারি রিলিজ হয়েছে। এই যে স্বপ্ন আসতেছে আর কি 5-6 দিন পরেই। দেখো তোমরা ওইগুলো দেখে আসো, স্বপ্নের টিজার তো রিলিজ হয়ে গেছে। এই টাটা, হোপ। থ্যাংক ইউ অল এতটুকু দেখার জন্য। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। পাশে থেকো, সাপোর্ট করো। আর এগুলো পড়তে খুব বেশি সময় লাগবে না। তুমি 10 মিনিট বা 30 মিনিট যদি এগুলো পড়ো, এগুলো যদি পারো, আমি বলবো তোমার ইংলিশ অর্ধেক, হোল ইংলিশ যে বিষয়টা, এই হোল ইংলিশের অর্ধেক কভার হয়ে যাবে। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। ওকে, ওকে, বাই বাই।